হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, তোমাদের সেমিস্টার 1-এ তোমরা জানো শুধুমাত্র এমসিকিউ থাকবে। তো এমসিকিউ তোমাদের খুব বেশি করে প্র্যাকটিস করা দরকার। তো তোমাদের কাছে যার কাছে যা বই আছে, কেউ সাঁতরা ইউজ করতে পারে, কেউ বা ছায়া প্রকাশন ইউজ করতে পারো। তো এখানে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়ার চান্সও বেশি, না পড়লেও এইরকম টাইপেরই কোশ্চেন তোমাদের পড়বে। আমি তোমাদের বলেছিলাম যে ছায়া প্রকাশনের যে বই আছে সেখানে যতগুলো এমসিকিউ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সবকিছু তোমাদের করাবো। সেই অনুযায়ী তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা, তার প্রথম যে 10টা এমসিকিউ আছে আমাদের আগের ভিডিওতে আমরা করিয়েছি। আর আজকে আমরা সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা পুরো যতগুলো এমসিকিউ আছে ফার্স্ট চ্যাপ্টারের ইউনিট অ্যান্ড মেজারমেন্টস, সেইটা আজকে আমরা শেষ করে দেবো। গত ভিডিওতে আমরা 10 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। সিকোয়েন্স কিন্তু একটু এদিক সেদিক থাকতেও পারে, কারণ কে নতুন বই ইউজ করতে পারে, কারোর কাছে পুরাতন বই থাকতে পারে। তো সিকোয়েন্স একটু এদিক সেদিক হলেও কাছাকাছি একই রকম থাকবে। স্ক্রিনে তোমাদের কোশ্চেন গুলো থাকবে, তোমরা দেখতে পাবে। আর একটা কথা, হ্যাঁ, তোমরা চেষ্টা করবে, কারণ তোমাদের এইরকম দেখো স্ক্রিনটা ছোট হচ্ছে, তো সেখানে যে স্ক্রিনে যে আমি কোশ্চেনটা থাকবে আর কি, ওটা তোমরা ক্লিয়ার হয়তো নাও দেখতে পারো। তাই তোমরা ল্যান্ডস্কেপ ভিউ করে এইরকম ভাবে দেখবে, দিলে অনেকটা বড় করে তোমরা কোশ্চেনটাও দেখতে পাবে, আর সাইডে আমি যে অ্যান্সার গুলো করবো, সলিউশন গুলো, ওইগুলোও তোমরা একটু বেশি করে ভালো করে দেখতে পাবে। তো দেখতে ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। যারা পরিশ্রমী, যারা একটু পরিশ্রম করতে চাও, যারা জানো যে পরিশ্রম না করলে রেজাল্ট করা সম্ভব নয়, তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আর আমি যেরকম করব, আগে তোমরা চেষ্টা করবে একবার ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করবে, তারপর তোমরা আমারটা দেখবে। আর যারা পরিশ্রম করতে পারবে না বলে ঠিক করেছো, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। তোমরা এখন আপাতত দেখে নিও আমি যা যা করছি। এর যা যা সলিউশন আমি করাবো সব পিডিএফ আকারে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো আর বেশি সময় নষ্ট করবো না, চলে যাবো আমাদের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখো, বলছে y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx। এই সমীকরণটিতে ওমেগা এর মাত্রা কত? ওকে, তো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 11 একটা ইকুয়েশন দিয়েছে, y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx। এই ইকুয়েশনটায় ওমেগা যেটা আছে তার ডাইমেনশন বা মাত্রা কি হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো দেখো, যারা আগের ভিডিওটা করেছো দেখেছো, সেখানে এই রকম টাইপের কিন্তু একটা দুটো কোশ্চেন অলরেডি ছিল। তো আমরা এখানে ডাইরেক্ট বলতে পারি, আমরা জানি কোণ বা থিটা কি হয় না, ডাইমেনশন লেস হয় বা ডাইমেনশন লেস হয় বা মাত্রাহীন হয়। ওকে, থিটা যদি মাত্রাহীন হয়, আমরা তার সঙ্গে এও জানি যে যদি যোগ বা বিয়োগ আকারে কোনো কিছু থাকে, তাহলে তারা অবশ্যই সেম ভৌত রাশি হবে, ঠিক কি না? তাহলে এখানে এই যে ওমেগা টি আছে, ওমেগা টি এবং কে এক্স এই দুটোই সেম ভৌত রাশি। তার মানে যদি থিটা ডাইমেনশনলেস হয়, তার মানে ওমেগা টিও হচ্ছে গিয়ে ডাইমেনশনলেস হবে, আর কে এক্সও ডাইমেনশনলেস হবে। তবে আমাদের এখানে কে এক্স কে নিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে বলেছে ওমেগার ডাইমেনশন কি হবে। তো যদি কেউ ডাইমেনশন লেস হয়, তাকে আমরা কি লিখতে পারি, তার ডাইমেনশনটা আমরা 1 লিখতে পারি। তার মানে ওমেগা ইকুয়ালস টু 1/t বা 1/T বা t টু দি পাওয়ার -1। তাহলে ওমেগার মাত্রা আমরা t টু দি পাওয়ার -1 পেয়ে গেছি, কিন্তু অ্যান্সারে এটাকে একটু অন্যরকম ভাবে লেখা আছে। আমরা জানি এটাকে এরকমও লিখতে পারি যে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1। তো অপশনস অনুযায়ী সঠিক অ্যান্সার হলো এইটা। ওকে, এটা কত নম্বর অপশনে আছে দেখো, এটা আছে অপশন নাম্বার সি। অপশন সি তে হচ্ছে কি এটা দেওয়া আছে। ওকে, তো কোশ্চেন নাম্বার, এবার চলে যাব কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি E এবং এর কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্কটি হলো E = h নিউ। h হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবক,
তাহলে এইচ এর মাত্রা কত হবে? কোশ্চেন নাম্বার 12 দেখো। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ডিটেলসে তোমাদের ক্লাস 12 এ আছে। ওকে, এখানে শুধু আমরা মাত্রা কত হবে তার বিশ্লেষণ করব। কোশ্চেন নাম্বার তাহলে 12 দেখো কি বলছে। একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পেয়েছি। E ইকুয়ালস টু এইচ নিউ। আমাকে এইচ এর মাত্রা বার করতে বলেছে, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট লিখতে পারি E বাই হচ্ছে গিয়ে নিউ। নিউ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কি না, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওকে, তো ই বলতে কি আমরা জানি এনার্জি বা শক্তি, আর কার্যর মাত্রা যা হয় শক্তির মাত্রাও তাই হয় আমরা জানি। তাহলে একদম ডাইরেক্ট আমরা মাত্রাই লিখে দিচ্ছি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই কম্পাঙ্কের মাত্রা হচ্ছে গিয়ে টি টু দি পাওয়ার -1। তার মানে অ্যান্সার হয়ে যাবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে গিয়ে এইচ বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। এটা কত নম্বর অপশনে আছে দেখো, এটা আছে অপশন নাম্বার বি তে। এটা অপশন বি তে আছে, তো অপশন বি হলো সঠিক অ্যান্সার। ওকে, তো চলে যাব এবার কোশ্চেন নাম্বার 13 এ চলে যাব। বলছে একটি ভার্নিয়ার ক্যালিপার তার মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ ইকুয়ালস টু 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়ালস টু মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত? ওকে, তো আমাদের দেখো ভার্নিয়ার ক্যালিপার এটা হচ্ছে গিয়ে মেজার করার কিছু ইনস্ট্রুমেন্ট আছে তোমাদের এই চ্যাপ্টারে। মেজার করার জন্য কিছু খুব ক্ষুদ্র লেন্থ, ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে। ওকে, যেমন স্ক্রু গেজ আছে, ভার্নিয়ার ক্যালিপার আছে বা স্লাইড ক্যালিপার সেটাকে বলা হয়। এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এদেরকে ইউজ করার জন্য এর কিছু ম্যাথমেটিক্স আছে। এই ম্যাথমেটিক্সটা কিন্তু তোমাদের একটা ভিডিওতে আমি পুরো ডিটেলসে ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গেজ সম্পর্কে আমি আলোচনা করেছি। তো তোমরা সেটা গিয়ে অবশ্যই একবার দেখবে, তাহলে এই অঙ্কটা বুঝতে খুব বেশি সময় লাগবে না। তো কোশ্চেন নাম্বার 13 দেখো, বলছে যে ভার্নিয়ার স্থিরাঙ্ক যেটাকে যদি আমি ভি ডট সি বলি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটার সূত্র হলো 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1 মেন স্কেল ডিভিশন বা এমএসটি। জিনিসটা বলি, ধরো যদি ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর, এটাকে আমি শর্টে ভিসি বলছি, ভিএস ভার্নিয়ার স্কেল ভিএস বলছি। ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর সমান যদি মেন স্কেলের এক্স ঘরের সমান হয়, ঠিক আছে, যদি ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর মেন স্কেলের এক্স ঘরের সমান হয়, তাহলেই ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র হয়ে যাবে 1 মাইনাস এক্স বাই ওয়াই। তবে এই সূত্রটাও যে কি করে এলে এটাকে আমি ডিটেলসে ওই যে ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে যে ভিডিওতে বলেছি তোমরা অবশ্যই গিয়ে দেখবে, সেখানে কিন্তু এই সূত্রটা কি করে এসছে ওটাও আমি বুঝিয়েছি। এখন আর সেটা অত ডিটেলসে বলছি না, যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখানে আমাদেরকে বলা আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেন স্কেল বা মূল স্কেলের 16 ঘরের সঙ্গে সমান। আর 1 মেন স্কেল ডিভিশনের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, 1 মেন স্কেল ডিভিশনের ভ্যালু দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে আর কোনো কাজ নেই, ডিরেক্ট হচ্ছে কি ভ্যালুগুলো বসাবো। তাহলে 1 মাইনাস এক্স বলতে এখানে 16/20 ইন্টু 1 মিলিমিটার। তাহলে অ্যান্সার হবে 1/5 ইন্টু 1 মিলিমিটার। তাহলে ডিরেক্ট এটাকে আমি মিলিমিটার লিখে দিচ্ছি। আর 1/5 মানে হচ্ছে গিয়ে 0.2 মিলিমিটার। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা
ভার্নিয়ার স্থিরাঙ্কের ভ্যালু। তোমাদের অপশন এটা কত নম্বরে আছে? এটা অপশন আছে 0.2, মানে অপশন নাম্বার ডি। ডি এর অপশনটাই হচ্ছে গিয়ে সঠিক। ওকে, কোশ্চেন নাম্বার 14 বলছে যে একটা ভৌত রাশি আছে যেটাকে এইভাবে দেওয়া আছে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b এবং t টু দি পাওয়ার -1। তো এটাকে আমি এরকমও লিখতে পারি, ধরুন আমি ধরে নিচ্ছি ভৌত রাশিটাকে আমি x ধরে নিচ্ছি টোটালটাকে, তো x m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, বা আমি এরকমও লিখতে পারি t টু দি পাওয়ার, এটা কি ছিল c, তাহলে t টু দি পাওয়ার c, এরকমও লিখতে পারি। এবার ত্রুটি যে দেওয়া আছে, m এর ত্রুটি দেওয়া আছে α%, l এর ত্রুটি দেওয়া আছে β%, আর t এর ত্রুটি দেওয়া আছে γ%। তো সূত্র হচ্ছে কি, এটা তোমাকে সূত্রটা মনে রাখতে হবে যে ∂x/x * 100। এইটা যদি করি তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের পার্সেন্টেজের টোটাল। তার মানে এইটা ইকুয়ালসটা আমরা লিখতে পারি, এখানে যেগুলো ঘাতে থাকে সেগুলো সামনে গুণ হয়ে যায়, তাহলে a ∂m/m প্লাস b ∂l/l প্লাস c ∂t/t হোল ইন্টু 100। তাহলে a α% ত্রুটি মানে 100তে আলফা, তার মানে α/100 করতে পারি, এখানে b β/100 করতে পারি, আর এখানে c ইন্টু γ/100 করতে হবে ইন্টু 100। তো দেখতেই পাচ্ছি এটা a আলফা হয়ে যাবে, প্লাস এটা b বিটা হয়ে যাবে, আর এটা c গামা, পুরোটা হচ্ছে কি পার্সেন্টেজে চলে আসবে। এইটা হচ্ছে কি সঠিক। অপশন নাম্বার বি তে এইটা আছে, তো অপশন বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখো, বলছে একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মান দেওয়া আছে। ওকে, আর এই প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব যদি নির্ণয় করা হয় তাহলে সর্বোচ্চ ত্রুটি কত হবে পার্সেন্টেজে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 14 আমাদের হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 15, পজ করে তোমরা অবশ্যই একবার নিজে চেষ্টা করো, তারপর আমারটা দেখবে। আমাদেরকে কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 15-এ? তিনটে ভ্যালু দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে ভর, মাস। তো আমরা জানি যে কোনো ত্রুটি যদি কোথাও থাকে যে এত % ত্রুটি বা অমুক ত্রুটি, সাধারণত কেমন লিখি আমরা না, m যদি একটা ভৌত রাশি হয় তাহলে তাকে আমরা এরকম ভাবে লিখি m ± ∂m, যেখানে ∂m হচ্ছে কি ত্রুটি, আর এখানে আমাদের যে কোশ্চেনটা আছে এই আকারেই সবগুলো হচ্ছে কি দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে? প্রথমে আমাদের মাসের ভ্যালু দেওয়া আছে বা ভরের ভ্যালু 0.3 ± 0.003 গ্রাম। তো আমি লিখতে পারি মাস যেটা আছে m যে দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে 0.3 ± 0. বা এটাকে আমি ক্যাপিটালেই লিখি ±0.003 গ্রাম। নেক্সট দেওয়া আছে ব্যাসার্ধ r, আমি ক্যাপিটালেই লিখছি। কি দেওয়া আছে না r এর ভ্যালু কত দেওয়া আছে 0.5 ± 0.005, 0.5 ± 0.005। এটা কিসে আছে? এটা মিলিমিটারে আছে, মিলিমিটার। নেক্সট দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 0.06 বা l দেওয়া আছে 6 ± 0.06, এটা দেওয়া আছে কিসে না সেন্টিমিটারে। ওকে, আমাকে ঘনত্বের সর্বোচ্চ ত্রুটি বার করছে, তো সবার আগে ঘনত্বের সঙ্গে এইগুলোর সম্পর্ক কেমন আগে সেটা দেখতে হবে। তো ঘনত্ব বা ডেনসিটি D = আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন হয়, তো ভর m / আয়তন v। আবার এটাকে আমরা এরকমও লিখতে পারি, কারণ কি দেখো এখানে v আছে,
আমাদের কোশ্চেনে কোথাও ভি দেওয়া নেই, তাহলে এটাকে এরকমও লিখতে পারি এম বাই আমাকে তার বলেছে, তো তো তারের যে আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এল, এই হচ্ছে কি আমাদের সূত্র। এবার দেখো পাই তো কনস্ট্যান্ট, এম আর এল এইটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, তাহলে আমরা এখন ডিরেক্ট লিখতে পারি যে ডেল ডি বাই ডি ইন্টু যদি 100 করি আমি, এখানে এম আছে তার মানে ডেল এম বাই এম প্লাস এখানে 2 আছে তো 2 ইন্টু ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল। প্লেন ভ্যালু বসাবো, কি বলেছে প্রথমে এম বলেছে 0.003 বাই 0.3। আচ্ছা তোমাদের দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে মোটামুটি। প্লাস 2 ইন্টু 0.005 বাই 0.5 প্লাস 0.06 বাই 6। এর যদি আমরা ভ্যালু বের করি তাহলে দেখো এখানে আসছে 1/100 প্লাস এখানে আসছে, আচ্ছা সরি এখানে একটা ইনটু দিয়ে আমাকে এখানটা 100 লিখতে হবে গুণিতক, এখানে 2/100 আসছে। আচ্ছা এটা বোধহয় তোমরা দেখতে পাবে না, যদি আমি কোশ্চেনটা স্ক্রিনে দিই তাহলে হয়তো তোমরা দেখতে নাও পারো, তো আমি এটাকে একটু এই দিক করে লিখছি, আরেকবার আমি এটা এই দিকে লিখছি ইকুয়ালস টু দিয়ে, এখানে একবার লিখছি হচ্ছে কি 0.003/0.3 প্লাস 2 ইন্টু 0.005 বাই 0.5 প্লাস 0.06 বাই হচ্ছে গিয়ে 6 ইন্টু হচ্ছে গিয়ে 100। এবারে এটা আসবে 1/100, এটা আসবে 2/100, এটা আসবে 1/100 ইন্টু যদি আমি 100 লিখি তার মানে অ্যান্সার চলে আসবে 4। 2 + 1 + 1 মানে 4, বাকি নিচে সব 100, তো 100 কেটে যাবে, 4%, তো অ্যান্সার হয়ে যাবে 4%, যেটা অপশন ডি তে আছে, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 16 দেখো, বলছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এরূপ একটি ভার্নিয়ার যন্ত্রের মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক দেওয়া আছে 0.1, সেটির ভার্নিয়ার স্কেলের 4টে অপশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 16 আমাকে দেওয়া আছে 1 MSD, মূল স্কেলের একটা ঘরের যে লেন্থ, একটা ঘরের যে ভ্যালু দৈর্ঘ্য, সেটা আমাকে দেওয়া আছে কত না 1 মিলিমিটার। ওকে, আমাকে কি দেওয়া আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক দেওয়া আছে কত, 0.1 মিলিমিটার দেওয়া আছে। ওকে, এবারে 4টে অপশন দেওয়া আছে। অপশন এবারে আমি আগেই বলে দিচ্ছি, অপশন এ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। কি করে হচ্ছে দেখো, আমরা ভার্নিয়ার স্কেলের সূত্র জানি, এই ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র জানি, একটু আগেই বলেছিলাম যে 1 - x/y ইন্টু 1 MSD, এটা বলেছিলাম একটু আগে। যেখানে x আর y কি ছিল, দেখো x আর y কি ছিল, x হচ্ছে গিয়ে মেন স্কেল যেটা তার কত ঘর, আর y হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের কত ঘর। এবার দেখো এতে যে অপশনটা আছে আমাকে বলা আছে মেন স্কেলের, বলছে ভার্নিয়ার স্কেলের 100টা ঘর। আমি যদি এখানে শর্টে দেখাই, ভার্নিয়ার স্কেলের 100টা ঘর মানে হচ্ছে গিয়ে 90 মিলিমিটার দৈর্ঘ্য। এবার দেখো মেন স্কেলের একটা ঘর মানে হচ্ছে গিয়ে 1 মিলিমিটার, তাহলে এখানে 90টা ঘর বলেছে, মানে মেন স্কেলের দিক থেকে যদি আমি দেখি তাহলে 90 মিলিমিটার মানে 90টা ঘর, আর মেন স্কেলের এই 90টা ঘর বলেছে ভার্নিয়ারের 100টা ঘরের সঙ্গে সমান,
তার মানে যদি বসাই ভ্যালু, এক্স এর ভ্যালু বলতে এখানে 90, ওয়াই এর ভ্যালু বলতে হচ্ছে গিয়ে 100, বাকি এখানে তো 1 মিলিমিটার থাকবে 1 এমএসডি, বা এর ভ্যালু আসবে দেখো 10/100 বা 0.1 মিলিমিটার। আর এটাই আমাকে বলেছিল ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা বেরিয়েছে। তার মানে অপশন এ হচ্ছে গিয়ে সঠিক, যে 90 মিলিমিটার দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলে 100টা ঘরের সঙ্গে সমান হবে। ওকে, কোশ্চেন নাম্বার 7 বলছে যে ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি আমাকে দেওয়া আছে 2% ও 3%, তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে? সেই ত্রুটি থেকে কোশ্চেন দিয়েছে, যার সূত্র আমাদের মনে রাখতে হবে, একটু আগেই বললাম। দু একটা অঙ্ক এর আগে আমরা ত্রুটি থেকে করলাম, সেই সেম সূত্র দিয়ে এই অঙ্কটাও করব, একদম ইজি। আমাকে কোশ্চেন নাম্বার 17 দিয়েছে ভরের ত্রুটি আমাকে দেওয়া আছে কত? 2%। ভর আমাকে দেওয়া আছে হচ্ছে কি 2%। 2% হচ্ছে কি ত্রুটি। আর বেগ, দ্রুতি আমাকে ত্রুটি দেওয়া আছে কত না 3%। ওকে, ভরকে আমি আপাতত হচ্ছে কি এম ধরে নিচ্ছি, দ্রুতিকে আমি আপাতত ভি ধরে নিচ্ছি, তাহলে গতিশক্তি ই সমান কি হবে না হাফ এম ভি স্কয়ার। এবার হাফ তো হচ্ছে কি ইন্টিজার, একটা সংখ্যা, কনস্ট্যান্ট ভ্যালু, এর তো কোনো ত্রুটি ফুটি নেই, পড়ে থাকলে হচ্ছে কি এই অংশটা। তাহলে এখন সূত্র আমরা যেমন বসিয়ে দেব যে ডেল ই বাই ই ইন্টু 100। তো সূত্র কি হচ্ছে না ডেল এম বাই, আচ্ছা এখানে লিখছি ডেল এম বাই এম প্লাস ভি স্কয়ার, তাহলে 2 ইন্টু ডেল ভি বাই ভি ইন্টু হচ্ছে গিয়ে 100। তাহলে যদি ভ্যালু বসাই, ডেল এম বলতে ভর 2%, 2% ত্রুটি মানে কি 100-তে 2, যদি 100 যদি তার অ্যাকচুয়াল ভ্যালু হয় তাহলে ত্রুটি হচ্ছে গিয়ে 2, তাহলে ডেল এম হচ্ছে গিয়ে 2, অ্যাকচুয়াল ভ্যালু এম বলতে হচ্ছে গিয়ে 100, প্লাস 2 ইন্টু 3/100 ইন্টু হচ্ছে গিয়ে 100। দেখতেই পাচ্ছ 100 সব কেটে যাবে, 3 2 6, 6 প্লাস 2 সমান 8। তাহলে 8% হচ্ছে গিয়ে ত্রুটি হবে আমাদের কার না গতিশক্তি। কোশ্চেন নাম্বার 18 দেখো, আচ্ছা দুটো সংখ্যা দেওয়া আছে, তাদেরকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আমাদেরকে যোগ করে তার অ্যান্সার বার করতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 18 তাহলে কি বলেছে, দুটো সংখ্যা আমাদেরকে দেওয়া আছে, দুটো সংখ্যা কি দেওয়া আছে, একটা দেওয়া আছে 6.75 ইন্টু, কোশ্চেন নাম্বার 18 একটা সংখ্যা দেওয়া আছে 6.75 ইন্টু 10³ সেন্টিমিটার। এটাকে ধর আমরা লিখে নিচ্ছি এইভাবে যে 67.5 ইন্টু 10² সেন্টিমিটার। তার কারণ কি না আরেকটা যেটা দেওয়া আছে এইভাবে দেওয়া আছে 10² তে 4.52, আর একটা দেওয়া আছে আমাদেরকে, এটা একটা দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে 4.52 ইন্টু 10² সেন্টিমিটার। এই দুটোকে আমাকে যোগ করতে হবে। কেমন ভাবে যোগ করতে হবে না তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যে নিয়ম আছে সেই নিয়মে যোগ করে অ্যান্সার বার করতে হবে। তো প্রথমে আমাদের সিস্টেম কি, সিস্টেম হচ্ছে কি প্রথমে প্লেন যে যোগ করার নিয়ম আমরা প্লেন যোগ করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 67.5, এখানে 4.52, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে এখানে হচ্ছে গিয়ে 11, তাহলে 72.02 ইন্টু 10², এত সেমি হচ্ছে কি অ্যান্সার। ওকে, যোগ করছি মানে কি পয়েন্টের পরে যোগ করার নিয়ম কি না দশমিকের পরে সব থেকে কম যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যটা ছিল, তো আমরা কাদের যোগ করছি, মূল যে সংখ্যা, এটা একটা মূল সংখ্যা, এটা একটা মূল সংখ্যা, দশমিকের পরে এর একটা হচ্ছে গিয়ে কি আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, আর এর দশমিকের পরে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। যোগ বা বিয়োগের সূত্র হচ্ছে গিয়ে, নিয়ম হচ্ছে গিয়ে
অ্যান্সারে দশমিকের পরে সব থেকে কম, এখানে তাহলে একটা, তাহলে এখানে হচ্ছে কি একটাই রাখতে হবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে 722.0 10⁻² সেন্টিমিটার। ঠিক আছে, অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু তাৎপর্যপূর্ণ নিয়ম অনুযায়ী, তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী 722.0 × 10⁻²। কোশ্চেন নাম্বার 19-এ সেরকম কিছু লেখারও নেই, থিওরিটিক্যাল একটা কোশ্চেন দিয়েছে যে কোন ধরনের প্রক্রিয়া তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আমরা 4টে প্রক্রিয়া শিখেছি, একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, একটা ভাগ। বলছে কোন প্রক্রিয়ায় কি হবে না তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যে টা হয় আর কি, যে সেই সংখ্যাটা কমে যাবে কোন প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়া কমবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, নাকি যোগ প্রক্রিয়া কমবে, নাকি বিয়োগ প্রক্রিয়ায়, নাকি গুণ প্রক্রিয়ায়। তবে এটা অ্যান্সার হবে বিয়োগ প্রক্রিয়ায়। তার কারণ হচ্ছে গিয়ে এর যে নিয়মটা আছে, যোগ বিয়োগ এবং গুণ ভাগের যে নিয়ম আছে, সেই নিয়মে বলা আছে কি না যোগ আর বিয়োগের সময়, আমরা কত নম্বর বলছি, কোশ্চেন নাম্বার 19, যোগ আর বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গিয়ে দশমিকের পরে কার সবচেয়ে কম আছে সেটা দেখতে হবে, কার সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। আর গুণ আর ভাগের নিয়ম কি? গুণ আর ভাগের নিয়ম হচ্ছে গিয়ে যে টোটাল সংখ্যায় সবচেয়ে কম কার আছে। যেমন ধরো যোগ আর, আমি দুটো সংখ্যা নিচ্ছি, ধরো একটা বলছি হচ্ছে গিয়ে 10.20 আর একটা বলছি হচ্ছে গিয়ে ধরো 9.1। এইটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা। এখানে দেখো তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আছে, 1 2 3 4, চারটে আছে টোটালে। এখানে টোটালে কটা, দুটো। কিন্তু যদি বলি শুধু দশমিকের পরে, তাহলে এখানে আছে দুটো আর এখানে আছে একটা। এবার এইখানে দেখো, যখন যোগ বিয়োগ করছি প্রথমে তো আমরা প্লেন যোগ বিয়োগ করে দেবো যা করার, যে অ্যান্সার আসবে তাতে দশমিকের পরে আমাকে একটা রাখতে হবে। কি বলেছে, দশমিকের পরে যার কম হয় সেইটা আমাকে রাখতে হবে। তো যোগ বিয়োগ করার পরে যে অ্যান্সার আসবে সেখানে আমাকে একটাই হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ সংখ্যা রাখতে হবে। কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে কি নিয়ম বলেছিলাম না টোটালে যার সবচেয়ে কম, এখানে টোটালে কটা আছে, দুটো, তাহলে অ্যান্সারেও আমাকে দুটো রাখতে হবে। তাহলে দেখো গুণ করি ভাগ করি, টোটালে যদি দুটো সবচেয়ে কম হয় তাহলে অ্যান্সারেও হচ্ছে কি আমার দুটোই হচ্ছে কি থাকবে। কিন্তু যোগ বিয়োগে দেখো, বিশেষ করে বিয়োগের ক্ষেত্রে দেখো দশমিকের পরে এর একটা ছিল তো একটা থাকবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে তার তো কোনো কিছু বলা নেই, তাহলে বিয়োগে কি হয়, সংখ্যা কমলেও কমতে পারে। সেই জন্য টোটাল যদি হচ্ছে কি আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখি, সেটা বিয়োগের ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে আগের যে সংখ্যাগুলো ছিল তার তুলনায়। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, একটা আয়তক্ষেত্র বলা আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 4.234 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.05 মিটার। ওকে, বলেছে এর ক্ষেত্রফল বার করতে হবে এবং সেটা কিভাবে না তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে কি বের করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 20 দেখো, একই রকম অঙ্ক এর আগেও আমরা করেছি। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 20 আয়তক্ষেত্র দেওয়া আছে যার লেন্থ বা দৈর্ঘ্য আমাদেরকে ভ্যালু কত দেওয়া আছে না 4.234 মিটার, আর প্রস্থ যেটাকে আমি বি ধরে নিচ্ছি এটা কত দেওয়া আছে 1.05 মিটার। কি বের করতে বলেছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল এ সমান কি হয় না এল ইন্টু বি। তো প্রথমে তো হচ্ছে কি বার করে নিব, প্লেন গুণ করে দেব, প্লেন গুণ করলে এটা কত আসবে না তোমরা গুণ করে দেখবে, এটা গুণফল আসে 4.44570 মিটার স্কয়ার। এবারে একটু আগেই দেখো আমি বলেছিলাম যদি গুণ বা ভাগ হয়, গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়ম কি না গুণ বা ভাগে কি হয় না যদি তার অঙ্ক সংখ্যা যার সবচেয়ে কম হবে অ্যান্সারেও আমাকে টোটালে সেই পরিমাণ অঙ্ক সংখ্যা রাখতে হবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে।
তো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে? 1 2 3 4, এখানে 4টা আছে, এখানে 1 2 3, তাহলে এখানে টোটালে হচ্ছে কি 3টে আছে। তাহলে অ্যানসারেও আমাকে টোটালে 3টাই তাৎপর্যপূর্ণ সংখ্যা রাখতে হবে। তাহলে অ্যানসার কি হবে? দেখো তার 3টা মানে কি, আমাকে দশমিকের পরে আর 2 ঘর পর্যন্ত নিতে হবে। এবার এখানেও কি নিয়ম আছে না, পরে দেখতে হবে কি আছে। এখানে যত ঘর পর্যন্ত আমরা এটাকে কি বলা হয়, এই যে জিনিসটা করছি আমরা জানি আসন্ন মান এটাকে বলে, তবে এটাকে আমরা কি বলবো না, রাউন্ডিং অফ। তো এই পয়েন্টার 4 যে আছে এর ঠিক পরে আছে 5, 5 এর পরে আরো কিছু সংখ্যা আছে, এখানে 7 আছে, তার মানে এই 4 এ ও +1 হয়ে যাবে কত, 4.45 মিটার স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। রাউন্ডিং অফের যা যা নিয়ম আছে তার জন্য হচ্ছে কি একটা ভিডিও আমাদের দেওয়া আছে, তোমরা সেখানে ডিটেলসে যা যা আছে সবকিছু তোমরা পেয়ে যাবে, তখন এই অঙ্কটা তোমরা হয়তো নিজেরাও করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে, কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি 21। কাছাকাছি একই রকমই একটা অঙ্ক দিয়েছে, এটাকে প্লেন যোগ করে হচ্ছে কি এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 এ বলেছে দেওয়া আছে কি 3.10 আর 4.60। কোশ্চেন নাম্বার 21, 3.10 প্লাস 4.60 ইন্টু 10⁻7, এটাকে যোগ করতে বলেছে। কত হবে তাহলে? 6 1 7, এখানে 4 3 7 0 ইন্টু 10⁻7। এবারে এইখানে আমাকে বার করতে হবে কি কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। তো আমরা জানি তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেব করার যে নিয়ম আছে, রুলস আছে, প্রায় 7 8টা বা 9টা মতো রুলস আছে। সব রুলস তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার একটা ভিডিও আমার দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। 10⁻7 আমরা জানি আমাদের নিয়ম অনুযায়ী এটা কাউন্ট হবে না। বাকি পড়ে থাকলো এখানে আমরা জানি এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটাও তাৎপর্যপূর্ণ সংখ্যা, তার মানে অ্যান্সার হয়ে যাবে 3। 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে আছে। ওকে, কোশ্চেন নাম্বার 22 আমাদেরকে বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার 22, শক্তি বা এনার্জি বা ই কে প্রাথমিক রাশি ধরতে হবে, আর কি না বেগ বা ভি কে প্রাথমিক রাশি ধরতে হবে, আর কি শক্তি বেগ, আর কি বলেছে সময়, আর একটা বলেছে হচ্ছে কি সময় বা টি কে প্রাথমিক রাশি ধরতে হবে, দিয়ে পৃষ্ঠটানের মাত্রা আমাদেরকে বের করতে হবে। এটা আমরা কোন পদ্ধতিতে করব না, এটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করব। তো কেমন ভাবে লিখব, আমরা ধরে নিব যে পৃষ্ঠটানের মাত্রাকে যদি আমরা টি ধরি, টি ভ্যারেজাস হচ্ছে কি না ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। এবার দেখো যদি আমরা এখানে সমান চিহ্ন একটা দেই, তাহলে এখানে কনস্ট্যান্ট আমরা কে লিখব। এবার যদি সবার মাত্রা লিখি, পৃষ্ঠটানের মাত্রা আমরা কি জানি, পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। বলের মাত্রা কত না এম এল টি টু দি পাওয়ার -2 বাই দৈর্ঘ্য বলতে এল, তাহলে এল এল কেটে গেলে এম টি টু দি পাওয়ার -2, তাহলে পৃষ্ঠটানের মাত্রা হয়ে যাবে এম টি টু দি পাওয়ার -2। তো এটাকেই আমি লিখছি এরকম ভাবে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -2 লিখতেই পারি। কে একটা কনস্ট্যান্ট ধরেছিলাম, তো এর কোনো মাত্রা এখানে আমরা লিখবো না। ই বলতে শক্তি, তার মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার x, ভি বলতে l t টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার y, আর t টু দি পাওয়ার z এখানে পড়ে আছে। তাহলে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু m টু দি পাওয়ার অনলি x l টু দি পাওয়ার 2x প্লাস এখানে y, আর t টু দি পাওয়ার -2x এখানে -y, আর এখানে প্লাস z। এবার দেখো তাহলে এখান থেকে বলতে পারি যদি এটা সমান হয়, সঠিক হয়, তাহলে x সমান 1 হবে, এখানে 2x প্লাস y সমান 0 হবে, এখানে এইটা সমান -2 হবে। তো একটা তো আমি পেয়ে গেলাম x ইকুয়ালস টু 1। আর একটা দেখতে পাচ্ছি 2x প্লাস y সমান 0, তার মানে y সমান কত হবে 1, y সমান হয়ে যাবে
-2x। এখন x সমান যদি 1 হয় তাহলে y সমান -2। বাকি পড়ে থাকছে এখানে 2x - y প্লাস z ইকুয়ালস টু হচ্ছে কি -2। তাহলে এখানে x এর ভ্যালু 1 মানে -2, মাইনাস y এর ভ্যালু -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, তাই এটা তো কেটেই গেল। বাকি পড়ে থাকলো z ইকুয়ালস টু -2। তাহলে z ইকুয়ালস টু হয়ে গেল -2। তাহলে x y z এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে এখন t এর যে মাত্রা হবে e v আর t বলতে এখানে অবশ্যই এটা হচ্ছে কি পৃষ্ঠটান। ওকে, পৃষ্ঠটানকে আমরা t ধরে নিয়েছি, এখানে t ধরা উচিত ছিল না কারণ এখানে একটা সময় t আছে। পৃষ্ঠটানকে ধরো আমি s ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই s এর যে মাত্রা হবে e v এবং t কে নিয়ে s এর মাত্রা কত হবে না e টু দি পাওয়ার x বলতে 1, v টু দি পাওয়ার y বলতে কত আছে না -2, আর t টু দি পাওয়ার z বলতে এখানে আছে -2। তাহলে এই হচ্ছে কি আমাদের মাত্রা। ওকে ওকে, তো ভৌত রাশির পরিমাপ এবং মাত্রাতে ছায়া প্রকাশনের বইতে যা যা কোশ্চেন ছিল, এমসিকিউ ছিল, আমাদের কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা কি করব না একমাত্রিক গতি এবং একমাত্রিক গতিতে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেইগুলো হচ্ছে করব। অবশ্যই তার আগে আমরা যা যা থিওরি আছে সেটাকে কমপ্লিট করে তারপর আমরা তাই এমসিকিউ করব। তো তোমরা ভিডিও হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি দেখো, আর যা যা তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছো কে পারছো না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কি কি তোমাদের চ্যাপ্টার হলে ভালো হয় সেটা আমাকে অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা বলবে, আমি সেই চ্যাপ্টারগুলোরই হচ্ছে গিয়ে তোমাদের ভিডিও আগে প্রোভাইড করব। ওকে, যেমন যেমন তোমাদের দরকার সেরকম ভাবে আমাকে কমেন্টে জানিও। ওকে, তো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। পড়াশোনা করতে থাকো, সময় নষ্ট করো না, সেমিস্টার 1 খুব সামনে। ওকে, তাহলে আজকে আসি।